আসসালামাইকুম দর্শক, আজকে আমরা চলে এসেছি যশোর জেলার বাগারপাড়া থানার রায়পুর ইউনিয়নের রামকৃষ্ণপুর মহাশ্মশান ঘাটে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হিন্দুদেরকে মরদেহ পোড়ানো হয়। এই যে দেখতে পাচ্ছেন একটা সমাধি, আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে তারা পূজা অর্চনা করে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা সব সমাধিগুলো এই যে চিহ্ন দিয়ে রেখা হয়েছে। আর এই যে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা মান্যত করে। এখানে যে তারা মান্যত করে দেখতে পাচ্ছেন আপনারা, গাছে যে ইটগুলো বেঁধে রাখা হয়েছে। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এবার আপনাদেরকে আমরা দেখাবো যেখানে লাশগুলো পোড়ানো হয়, সেই জায়গাটা আপনাদেরকে আমরা দেখাবো। সবাই ভিডিওটা দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন যে জায়গাটা, এই যে চিতা, এখানে যে লাশ পোড়ানো হয়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক পোড়া খড়ি পড়ে আছে। এখান থেকে যে এগুলো সব লাশ পোড়া খড়ি, এখান থেকে যে ড্রেনের মতো করা হয়েছে, এই ড্রেন দিয়ে সব এই যে এই পুকুরে যে জমা হয়। এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে, কিন্তু এই মাছগুলো কেউ খায় না। এই শ্মশানটি আশেপাশে বহুত ধান ক্ষেত এবং পুকুর আছে। দেখতে পাচ্ছেন আপনারা, এই যে পুরো শ্মশানটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন দর্শক। এবার আমরা চলে যাচ্ছি সেই ভয়ঙ্কর পুকুরের সেই ঘাটে। এখানে আপনাদেরকে আমরা পুরো ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি সুন্দরভাবে, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমরা আস্তে আস্তে যাচ্ছি, দেখেন সেই পুকুরের পানির দিকে। এখানে তারা মান্যত করে এবং পূজা অর্চনা করে। দেখতে পাচ্ছেন পানিটা কি ঘন, দেখতে পাচ্ছেন দর্শক। এবং এর পাশে রয়েছে রামকৃষ্ণপুর কাতলামারি বিল। এবার দর্শক আমরা চলে যাচ্ছি পুকুরের ওই পারে, যেখানে আরও অনেক পুরানো পুরানো জিনিস আছে। আপনাদেরকে আমরা পুরো ভিডিওর মাঝে দেখানোর চেষ্টা করব। কাতলামারি মহাশ্মশান, এই যে লাশ পোড়ানোর সময় তারা যে পানি ব্যবহার করে, এই যে দেখতে পাচ্ছেন এই হলো সেই টিউবওয়েল। দর্শক আমরা চলে এসেছি সেই পুকুরের আর এক প্রান্তে। এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু প্রচুর পানি আছে এখনও কিন্তু মাছের অভাব নেই। কিন্তু এই পর্যন্ত এখান থেকে কেউ মাছ ধরেও নি, খায়ও নি। এই মাছগুলো কেউ খায় না। তারপরে পুকুরটি খুব যত্ন সহকারে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন ওই যে উপরে আপনারা কুচুরিপানা উঠে পুকুরটি পরিষ্কার করে রাখা হয়েছে, তবুও এই মাছগুলো কেউ খায় না। আপনারা দেখতে পাচ্ছেন রামকৃষ্ণপুরী গ্রামের লোকেরা ওই পারে যাওয়ার জন্য একটি ছোট্ট খাম্বা এবং গাছের গুঁড়ি ফেলে রেখেছে। এই যে এখানে হলো ছোট্ট একটি খাল, এই খালটি পার হওয়ার জন্য তারা এটি ব্যবহার করতেছে। এবং এই খালের আর এক প্রান্তে রয়েছে আরেকটি সমাধি, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন স্বর্গীয় কালিদাস প্রাথমিক। দর্শক দেখতে পাচ্ছেন আমরা শ্মশানের এই প্রান্তে আছি। এবার আপনাদেরকে আমরা দেখাবো এই শ্মশানের সবচেয়ে ভয়ঙ্কর একটি গাছ। এই যে দেখেন সে দর্শক, সেই ভয়ঙ্কর গাছটি সেই পাতাছড়া বট গাছ। এই বট গাছটির একখান ডাল এই পর্যন্ত কেউ কাটার সাহস করেনি। যেই কেটেছে তারই নাকি কিছু না কিছু হয়েছে। এটা আসলে কি বাস্তব নাকি আমরা কেউই জানি না। দেখতে পাচ্ছেন খুবই বড় একটি বট গাছ, যা শত বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে। তো দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পুরো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান।